যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য খাতে এক বিশাল জালিয়াতির অভিযোগে নিউ ইয়র্ক স্টেটের শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তাদের বিরুদ্ধে দেওয়ানি মামলা করেছে মার্কিন বিচার বিভাগ ডিওজে। অভিযোগ উঠেছে স্টেটের প্রায় $10 বিলিয়ন একটি বিশেষ হোম কেয়ার কর্মসূচিতে বড় ধরনের দুর্নীতি ও জালিয়াতি প্রশ্রয় দিয়েছেন তারা। ফেডারেল করদাতাদের কোটি কোটি ডলার আত্মসাতের এই ঘটনায় তোলপাড় শুরু হয়েছে মার্কিন রাজনীতিতে। মামলার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে নিউ ইয়র্কের কনজিউমার ডিরেক্টেড পার্সোনাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম CDPAP। এই কর্মসূচির আওতায় প্রতিবন্ধী ও অসুস্থ রোগীরা নিজেদের পরিচিত মানুষদের হোম কেয়ার সহকারী হিসেবে নিয়োগ করতে পারে, যার খরচ দেয় প্রশাসন। আগে এটি 600টিরও বেশি ছোট প্রতিষ্ঠান পরিচালনা করত। তবে 2024 সালে স্টেট প্রশাসন এটি পরিচালনার জন্য পাবলিক পার্টনারশিপস LLC নামক জর্জিয়া ভিত্তিক মাত্র একটি সংস্থাকে $1 বিলিয়ন বিশাল চুক্তি বুঝিয়ে দেয়। মার্কিন বিচার বিভাগের দাবি, এই চুক্তি প্রক্রিয়াটি ছিল সম্পূর্ণ নকল বা সাজানো এবং সংস্থাটিকে আগে থেকেই মনে মনে বিজয়ী হিসেবে বেছে রাখা হয়েছিল। চুক্তি পাওয়ার পর PPL নামক ওই বেসরকারি সংস্থাটি প্রতি ঘন্টায় অতিরিক্ত বিল করে মার্কিন করদাতাদের পকেট থেকে লাখ লাখ ডলার হাতিয়ে নিয়েছে। অভিযোগ রয়েছে নিউ ইয়র্কের স্বাস্থ্য বিভাগ এবং মেডিকেল ডিরেক্টর আমির বাসিরি এই জালিয়াতি সম্পর্কে পুরোপুরি অবগত থাকার সত্ত্বেও কোনো ব্যবস্থা নেননি, উল্টো তথ্য গোপন করেছেন। এই দুর্নীতির ফলে একদিকে যেমন সাধারণ করদাতাদের কোটি কোটি ডলার লোকসান হয়েছে, অন্যদিকে তেমনি সেবা না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার অসহায় রোগী ও তাদের পরিবার। তবে নিউ ইয়র্কের স্বাস্থ্য বিভাগ এই মামলাটিকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে। আদালতের মাধ্যমে এই $10 বিলিয়ন তো তা কতটুকু প্রমাণিত হয়, এখন সেটাই দেখার বিষয়।